ওম শান্তি। আজকে বাবার ২১ ডিসেম্বর ২০২৫-এর মুরলি। আজকে বাবার অব্যক্ত মুরলি, রিভাইজ ডেট ৫-৩-২০০৮। আজকের মুরলির হেডিং संगम की बैंक में साइलेंस की शक्ति और श्रेष्ठ कर्म जमा करो, शिव मंत्र से मैंपन का परिवर्तन करो। কি বললো বাবা আজকে? बाबा बोलছে संगम की बैंक में साइलेंस की शक्ति और श्रेष्ठ कर्म जमा करो। তো বাবা বলছে বাবা এসে ব্যাংক খুলেছে এখন। তাহলে যেমন নোটবন্দির সময় সরকার কি করেছে, সবার আগে ব্যাংকের অ্যাকাউন্ট খুলিয়ে নিয়েছে, তাই তো? বা তখন খুব সহজেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলে গেছে। তা বাবা বলছে বাবা এখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিয়েছে। যারাই আমরা বাবার পরিচয় পেয়ে গেছি তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে গেছে। তা বাবা বলছে এখন আমাদের কি করতে হবে? জমা করতে হবে। কারণ এই দুনিয়ার তো আর কিছু থাকবে না, এগুলো সব পরিবর্তন হবে। তা বাবা বলছে যদি তোমরা সামনে গিয়ে পেতে চাও তাহলে এখন থেকে তোমাদের জমা করতে হবে। তা কি জমা করতে হবে? বাবা বলছে টাকা পয়সা নয়, যেটা জমা করতে হবে সেটা হচ্ছে সাইলেন্সের শক্তি আর শ্রেষ্ঠ কর্ম। সাইলেন্সের শক্তি আর শ্রেষ্ঠ কর্ম। তাহলে সাইলেন্স মানে আমাদের বিচারকে শান্ত করতে হবে এখন। আর শ্রেষ্ঠ কর্ম বলতে দেখো, কর্ম আমরা ৩ ভাবে করছি, তন, মন আর ধন। শরীর দিয়ে, মন দিয়ে আর অর্থ দিয়ে। তাহলে এই যে ৩টে দিয়ে আমরা কর্ম করছি, তাহলে এই ৩টেকেই আমাদের এখন ঈশ্বরীয় কাজে লাগাতে হবে। এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ কর্ম। এর থেকে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নেই। শিব মন্ত্র সে मैंपन का परिवर्तन करो। আর বাবা বলছে শিব মন্ত্রের দ্বারা मैंपन, আমার, এটাকে ত্যাগ করতে হবে। आज बाप दादा चारों ओर के बच्चों के स्नेह को देख रहे हैं। তাহলে বাবা কি দেখছিল? আমাদের স্নেহকে বাবা আজকে দেখছিল। आप सभी भी स्नेह के विमान में यहाँ पहुंच गए हो। इहो स्नेह का विमान बहुत सहज स्नेह के पास पहुंचा देता है। কি বললো বাবা? বাবা বলছে স্নেহ এমন একটা জিনিস যার প্রতি আমাদের স্নেহ থাকে, আমরা যতই দূরে থাকি না কেন আমরা তার কাছে পৌঁছে যাই না। তাই বাবাও বলছে যে বাবার প্রতি আমাদের স্নেহ আছে বলেই আমরা দূর দূরান্ত থেকে বাবার কাছে পৌঁছে যাচ্ছি। बाप दादा देख रहे हैं कि आज विशेष सभी लवलीन आत्माएं परमात्मा प्यार के झूले में झूल रही है। बाप दादा भी चारों ओर के बच्चों के स्नेह में समाये हुए हैं। व्यक्त भाव से परे अव्यक्त स्थिति में अव्यक्त स्वरूप में स्थित कर देता है। बाप दादा भी हर बच्चे को समान स्थिति में देख हर्षित हो रहे हैं। তাহলে বাবা কোন জিনিসটা দেখে হর্ষিত হচ্ছে? যে আমরাও বাবার সমান আস্তে আস্তে তৈরি হচ্ছি। তাহলে বাবার সমান বাচ্চাদেরকে দেখে খুশি হয়। आज के दिन सभी बच्चे शिवरात्रि, शिव जयंती, बाप और अपना जन्मदिन मनाने आए हैं। তাহলে এই যে বাবা বিশেষ দিনে এসছে, এটা কোন দিন? এটা হচ্ছে শিবরাত্রির দিন। जन्म बाप और दादा दोनों अपने अपने वतन से आप सभी बच्चों का जन्मदिन मनाने पहुंच गए हैं। কোথা থেকে? শিব বাবা এসছে পরমধাম থেকে, আর ব্রহ্মা বাবা এসছে সূক্ষ্ম বতন থেকে। তাহলে তারা দুজনেই আমাদের জন্মদিন পালন করার জন্য চলে এসেছে। सारे कल्प में इहो जन्मदिन बाप का बा आपका न्यारा और অতি প্যারা। বা বলছে বাবার জন্মদিন আর আমাদের জন্মদিন অতীব নেয়ারা।
भक्त लोग भी भक्त लोग भी इस उत्सव को बड़ी भावना और प्यार से मनाते हैं। তো বাবা বলছে যে ভক্ত যারা ভারতের সব জায়গা থেকে দেখো যে অন্য কারো পুজো করুক বা না করুক, শিবরাত্রিটা তারা প্রত্যেকেই করে এবং অতীব ভাবনার সাথে করে। ছেলে এবং মেয়ে উভয়েই কি করে? শিবের পুজো করে বা শিবরাত্রি পালন করে। भक्त लोग भी अपनी जो इस दिव्य जन्म में श्रेष्ठ अलौकिक कर्म किया है अभी भी कर रहे हो। কি বললো বাবা? বাবা বলছে আপনি जो इस दिव्य जन्म में श्रेष्ठ अलौकिक कर्म किया है अभी भी कर रहे हो। বাবা বলছে এই যে আমরা জন্মটা পেয়েছি এটা দিব্য আর অলৌকিক জন্ম। তাহলে আমাদের এই জন্মে সাধারণ মানুষ যেই কর্মগুলো করে আমরা সেগুলো করতে পারিনি। আমাদের বিশেষ কিছু কর্তব্য এখন করতে হবে। সাধারণ মানুষ যেই কর্মগুলো করছে সেগুলো আমাদের এই শরীর নির্বাহ অর্থে করতে হবে, এই শরীরটা চালানোর জন্য। আর বাকি আমাদের যে সময় সেটা এখন আমাদের শ্রেষ্ঠ কর্ম, ঈশ্বরীয় কর্মে আমাদের লাগানো উচিত। যে কিভাবে এই দুনিয়ার মানুষ এখন বাবার পরিচয় পাবে এবং সাইলেন্সের শক্তি আর কিসের কথা বলেছে বাবা? শ্রেষ্ঠ কর্ম। এই দুটোর ওপর এখন আমাদের ভীষণভাবে জোর দেওয়া উচিত। এই দুনিয়ার মানুষের জোর কিসে? এই দুনিয়ার মানুষের ধ্যান কোন দিকে? এই দুনিয়ার মানুষের ধ্যান এখন টাকা, অর্থ আর পাওয়ার, শক্তি, এই দুটোর পেছনে মানুষ ছুটছে। তার জন্য যা ইচ্ছা মানুষ তাই করতে পারে। কিন্তু বাস্তবিক পক্ষে শক্তি আর অর্থ এই দুটো জিনিস মানুষকে আরাম দিতে পারে, শান্তি দিতে পারেন। প্রকৃত আমরা শান্তি অনুভব করি এবং অন্যদেরকে আমরা শান্তি দিতে পারি কিসের দ্বারা? সাইলেন্সের শক্তির দ্বারা আর আমাদের শ্রেষ্ঠ কর্মের দ্বারা। তা বাবা বলছে এটা আমাদের অলৌকিক জন্ম, এটা যেন আমরা সব সময় মনে রাখি এবং আমরা যেন সেই শ্রেষ্ঠ কর্ম সদাই করি। রেগুলার আমাদের এমন কিছু করা উচিত এই শ্রেষ্ঠ কর্ম যেন আমাদের জমা হয়। তাহলে আমাদের নিজেদেরকে চেক করতে হবে যে আমরা এমন কি শ্রেষ্ঠ কর্ম করছি যেটাকে আমরা বলতে পারবো যে এটাতে আমার জমা হচ্ছে। इहो यादगार रूप में चाहे अल्पकाल के लिए, अल्प समय के लिए मनाते, लेकिन भक्त की भी कमाल है। यादगार बनाने वालों की भी देखो कितनी कमाल है। তা একদিকে হচ্ছে ইয়াদগার মানাচ্ছে ভক্তরা, আরেকদিকে ইয়াদগার তৈরি করছে কারা? আমরা। আমাদেরই তো ইয়াদগার না? ভক্তি মার্গে যা কিছুই হচ্ছে, এই শিব পূজা যে হচ্ছে এটা কি আমাদেরই গায়ক। যা কিছু হচ্ছে দেখো, তারা রাত্রি জাগরণ করছে বা গঙ্গা জলে স্নান করছে, সেটা তো আমরাই এখন যা যা করছি সেটাই কি করছে তারা? তারা সেটাকেই রিমাইন্ড করছে, সেটাকেই তারা অনুসরণ করছে স্থূল রূপে, আর আমরা সূক্ষ্ম রূপে এখন করছি। তাহলে জন্মান্তর ধরে তারা যেই অনুষ্ঠানটাকে, শোনা যাচ্ছে না? কমে যাচ্ছে, দেখি একদম শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে? আপনি বলুন, শুনতে পাওয়া যাবে। এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি ওই স্পিকারটা অফ করে দিয়েছিলাম তো এর জন্য বোধহয়। ওম শান্তি। তো বাবা বলছে इहो यादगार रूप में चाहे अल्पकाल के लिए, अल्प समय के लिए मनाते हैं, लेकिन भक्त की भी कमाल है। তা বাবা বলছে ভক্তদেরও এটা কামাল, এটা ভক্তদেরও কামাল। তার মানে দেখো যে আমরা কতটা শ্রেষ্ঠ কর্ম করেছি, যে ভক্তরাও এটা এখন অবধি পালন করছে। जो कॉपी करने में होशियार तो निकले हैं, क्योंकि आपके ही भक्त है ना। কি বললো বাবা? যে তারা কপি করাতেও একদম হোশিয়ার, আমরা যা যা করেছি সেটাই তারা হুবহু নকল করছে এখন।
কেন? বলছে ভক্তটাও তো কি কাদের? আমাদেরই ভক্ত। तो आपकी श्रीमत का फल उन यादगार बनाने वाले को वरदान रूप में मिला है। आप एक जन्म के लिए एक बार व्रत लेते हो संपूर्ण पवित्रता का। कॉपी तो की है, एक दिन के लिए पवित्रता का व्रत भी रखते हैं। তো বাবা বলছে আমরা পুরো একটা জন্মের জন্য পবিত্রতার ব্রত নিয়েছি, আর তারা তারা এক দিনের জন্য পবিত্রতার ব্রত নিয়েছে। आपका पूरा जन्म पवित्र अन्य का व्रत है और आप एक दिन रखते हैं। आपका पूरा जन्म पवित्र अन्य का व्रत है और वह एक दिन रखते हैं। तो बाप दादा आज अमृत वेले देख रहे थे कि आप सबके भक्त भी कम नहीं है। তো কি বললো বাবা? যে বাবা অমৃত বেলায় আজকে দেখছিল যে আমাদের ভক্তদের সংখ্যাও কম নয়। তারপর বাবা বলছে कर्म कर्म का संबंध संपर्क में आते हुए कर्म का पूरे जन्म के लिए पक्का व्रत लिया है या थोड़ा थोड़ा लिया है। তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা পাক্কা ব্রত নিয়েছি না অল্প অল্প নিয়েছি। পবিত্রতা ব্রাহ্মণ জীবন কা আধার হে। কি বললো বাবা? পবিত্রতা হচ্ছে আমাদের এই ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশন। আমরা যদি পবিত্র না থাকি তাহলে আমাদের শক্তি কাজ করবে না। पूज्य बनने का आधार है, শ্রেষ্ঠ প্রাপ্তি কা আধার হে। তো বাবা বলছে পূজ্যেরও আধার পবিত্রতা, আর শ্রেষ্ঠতার আধার হচ্ছে এই পবিত্রতাই। तो जो भी भाग्यवान आत्माएं यहाँ पहुंच गए हैं वो चेक करो कि इहो जन्म का उत्सव पवित्र बनने का चारों प्रकार से सिर्फ ब्रह्मचार्य की पवित्रता नहीं, लेकिन मन वचन कर्म संबंध संपर्क में भी पवित्रता। কি বললো বাবা? তাহলে শুধু ব্রহ্মচর্য ব্রতকে পালন করলেই হবে না। বাবা বলছে মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্ক এই সমস্ত দিক থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। অর্থাৎ মনেও যেন আমাদের ব্যর্থ এবং নেগেটিভ চিন্তা না চলে, তাহলে আমাদের বলা হবে সম্পূর্ণ পবিত্র। বাবা বলছে ইহো পাক্কা ব্রত लिया है जिन्होंने लिया है पक्का, थोड़ा थोड़ा कच्चा नहीं, বহু হাত উঠাও। তা বাবা বলছে যারা পবিত্রতার ব্রত নিয়েছে পাক্কা ব্রত, বাবা তাদেরকে হাত ওঠাতে বলছে। পাক্কা 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 कितना पक्का, कोई हिलावे तो हिलेंगे। তা বাবা আমাদের 3 বার প্রমিস করালো যে আমরা পাক্কা আছি নাকি কেউ হেলালে পরে আমরা হেলে যাই। जिन्होंने लिया है पक्का, थोड़ा थोड़ा कच्चा नहीं, বহু হাত উঠাও। তা বাবা বলছে যারা একদম পাক্কা ব্রত নিয়েছে একটু একটু কাঁচা নয়, বাবা তাদেরকে হাত ওঠাতে বলছে। সদা কা ব্রত লিয়া হে, বাবা জিজ্ঞেস করছে যে সদার ব্রত নিয়েছো বা কবি কবি কা। সদার ব্রত না কখনো কখনো মাঝে মাঝে হয়ে যায়। कभी थोड़ा कभी बहुत कभी पक्का कभी कच्चा, ऐसे तो नहीं होना। তা বাবা বলছে কখনো অল্প কখনো বেশি, কখনো পাক্কা কখনো কাঁচা, এইরকম ব্রত তো আমরা নিইনি। क्योंकि बाप दादा से प्यार में सभी 100% से भी ज्यादा मानते हैं।
अगर बाप दादा पूछते हैं कि बाप से प्यार कितना है तो सब बहुत उमंग उत्साह से হাত উঠাতে হে। তা বাবা যদি জিজ্ঞেস করে যে আমাকে কতটা ভালোবাসো, বাবা বলছে আমরা বলি যে 100% নয়, 100 এর থেকেও বেশি, 120%। प्यार में परसेंटेज कम ही की होती है। बाबा बोलছে प्यार में परसेंटेज कम ही की होती है, মেজরিটি का प्यार है। বলছে ভালোবাসাতে পার্সেন্টেজ খুব কমই আছে যে যারা বাবাকে ভালোবাসে না। বাবা বলছে মেজরিটি বাবাকে ভালোবাসে। तो जैसे प्यार में पास हो, बाप दादा भी मानते हैं कि मेजोरिटी प्यार के पास है, लेकिन पवित्रता के व्रत में चारों रूप से मनसा वाचा कर्मणा संबंध संपर्क चारों ही रूप में संपूर्ण पवित्रता का व्रत निभाने में परसेंटेज आ जाती है। তাহলে পার্সেন্টেজ কোথায় চলে আসে? বাবা বলছে স্নেহেতে পার্সেন্টেজ আসে না, আসে কোথায়? মন বচন কর্ম সম্বন্ধ সম্পর্কেই আমাদের পার্সেন্টেज চলে আসে। अभी बाप दादा क्या चाहते हैं? बाप दादा यही चाहते हैं कि जो प्रतिज्ञा की है समान बनने की, तो हर एक बच्चे की सूरत में बाप की मूरत दिखाई दे। কি বললো বাবা? আমরা লক্ষ্য নিয়েছি কি বাবার সমান হওয়া। তা বাবা বলছে যে তোমাদের মধ্যে যেন আমার রূপটাই প্রকাশ পায়। ব্রহ্মা বাবা যেমন ছিল আমরাও যেন সেই রকম হতে পারি, আমাদের মধ্যেও যেন ব্রহ্মা বাবা প্রকাশিত হয়। बाप की मूरत क्या है? बाबार रूप की संपन्न सब बात में संपन्न। बाबा समस्त विषय की संपन्न। ऐसे हर एक बच्चे के नयन, हर एक बच्चे का मुखरा बाप समान है। তা বাবা বলছে আমাদের মুখমণ্ডল আমাদের দৃষ্টি কি বাবার সমান হয়েছে? জিজ্ঞেস করছে বাবা, হয়েছে? সদা মুস্কুরাতা হুয়া চেহারা হে, সব সময় মুখে হাসি থাকে থাকে कि कभी कभी सोच वाला, कभी व्यर्थ संकल्पों की छाया वाला, कभी उदास, कभी बहुत मेहनत वाला, ऐसा चेहरा तो नहीं है। কি বললো বাবা? বাবা বলছে कभी कभी सोच वाला, कभी व्यर्थ संकल्पों की छाया वाला, কখনো কখনো চিন্তা, কখনো কখনো ব্যর্থ সংকল্প। এ আমার নামে উল্টোপাল্টা চিন্তা করছে, আমার নামে উল্টোপাল্টা বলছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। कभी उदास, कभी बहुत मेहनत वाला, কখনো উদাস কখনো मेहनत वाला, ऐसा चेहरा तो नहीं है। আমরা উদাস হই না তো? জিজ্ঞেস করছে বাবা। सदा गुलाब, कभी गुलाब जैसा खिला हुआ चेहरा कभी और नहीं बन जाए, क्योंकि बाप दादा ने इहो भी जन्मते ही बता दिया है कि माया आपके इस श्रेष्ठ जीवन का सामना करेगी। কে বললো বাবা? আমাদের সব সময় প্রস্ফুটিত গোলাপের মতো রাখতে হবে নিজেকে বা থাকতে হবে, খুশি যেন আমাদের মধ্যে থেকে না যায়। আমরা মায়াকে চ্যালেঞ্জ করেছি, তা মায়া আমাদের কাছে কি বিভিন্ন রূপে আসবে আমাদের পরীক্ষা নিতে। তাহলে সেই পরীক্ষার মুহূর্তে যেন আমরা মায়ার বশীভূত হয়ে না যাই। সব দিক থেকেই আসবে, তন মন ধন সম্মান সম্পর্ক সব সাবজেক্টে আমাদের পরীক্ষা দিতে হবে মায়ের কাছে। বা বলছে সেই সময় যেন আমরা দুঃখী হয়ে না পড়ি। लेकिन माया का काम है आना, आप सदा पवित्रता के व्रत लेने वाली आत्माओं का काम है दूर से ही माया को भगाना। কি বললো বাবা? মায়ার কাজ আসা, সে আসবে।
আর আমাদের কাজ হচ্ছে যারা পবিত্রতার ব্রত নিয়েছি তারা দূর থেকেই আগে থেকেই মায়াকে তাড়িয়ে দেব। মায়ার সাথে আমরা গল্প করতে বসে যাব না যে আয় একটু গল্প করি বা ওইটা নিয়ে চিন্তা করি। আমরা ওগুলো নিয়ে চিন্তাই করব না। কে আমার সম্পর্কে কি চিন্তা করছে, কে আমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে, এগুলো নিয়ে আমরা চিন্তাই করব না। আমাদের কাজ কি পুরুষার্থের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। আরেকটা, আমাদের দ্বারা যেন কোনো খারাপ কাজ না হয়। আমরা কাউকে উল্টো পাল্টা বলবো না, তুমি আসবে না এটা আমরা কখনো বলবেন, ঠিক আছে? তারপরে সে যদি না আসে সেটা তার ব্যাপার। बाप दादा ने देखा है कई बच्चे माया को दूर से भगाते नहीं, माया जाने दे आ जाने दे देते हैं, अर्थात माया के प्रभाव में आ जाते। কি বললো বাবা? অনেক বাচ্চা আছে যারা মায়াকে দূর থেকে তাড়ায় না, ওকে আসতে দেয়, ওকে বসায়, গল্পও করে, তাই না? চাও করে দেয় যে কি চিন্তা করছে, কি বলছে একটু শুনি, যে আমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে। তাহলে এই যে আমি শোনার চেষ্টা করছি যে আমার সম্পর্কে কি বলে বেড়াচ্ছে, এইটা যখনই শুনলাম আমি কি করলাম? মায়াকে আহ্বান দিলাম। যখনই শুনবো আমার সেটা নিয়ে ব্যর্থ চিন্তা চলবেই। এর জন্য শোনারই দরকার নেই যে আমার সম্পর্কে কি বলছে। अगर दूर से नहीं भगाते तो माया की भी आदत पड़ जाती है, क्योंकि वो जान जाती है कि यहाँ हमको बैठने देने की निशानी है। माया आती है, सोचते ही कि माया है, लेकिन फिर भी क्या सोचते। কি বললো? তো বা বললো যারা এইরকম মায়াকে আগে থেকেই না তাড়ায়, মায়া তাদের কাছেই বারবার যাবে। কেন যাবে? যে এ গেলে পরে আমাকে বসতে দেয়, আমার খাতিরই করে, আমার কাছ থেকে শোনে অনেক কিছু। তো বাবা বলছে তারা মায়া থেকে কখনো মুক্ত হতে পারবে না। এজন্য মায়া আসার আগে আমরা যখনই দেখছি যে মায়া আসতে চলেছে, আগে থেকেই আমাকে তাকে তাড়িয়ে দিতে হবে। अभी अभी संपूर्ण थोड़े ही अभी संपूर्ण थोड़े ही बने हैं, कोई नहीं संपूर्ण बना है। কি সংকল্প আসে তখন আমাদের যে এখনো কি সবাই কমপ্লিট হয়েছে নাকি? সে অন্তিম সময় আমরা হব। এখন একটু শুনে নি, না শুনলে কি হবে? জানতে তো হবে যে কি আমার সম্পর্কে বলছে। তো বাবা বলছে এটাই ভুল, আমাকে এখনই কমপ্লিট হতে হবে। अभी तो बन रहे हैं, बन जाएंगे, ये करने लग जाते हैं तो गाया माया को बैठने की आदत पड़ जाती है। হয়ে যাব বা বলছে এই গিয়ে বললে পরে হো যায়েঙ্গে, তাহলে মায়া এসে কি করবে? বসবে এবং কি করবে? থেকেও যাবে আমার কাছে। तो आज जन्मदिन तो मना रहे हैं, बाप भी दुआएं मुबारक तो दे रहे हैं, लेकिन बाप हर एक बच्चे को, लास्ट नंबर वाले बच्चे को भी किस रूप में देखने चाहते हैं। তো বাবা বলছে বাবার একদম লাস্ট নাম্বার যে বাচ্চা, সেই বাচ্চাটাকেও বাবা কি রূপে দেখতে চায়? কি রূপে? লাস্ট নাম্বার ভি বাপ কা প্যারা তো হে না। তো বাবা বলছে লাস্ট নাম্বার যে, সেও বাবার প্রিয় বাচ্চা। तो बाप लास्ट नंबर वाले बच्चों को भी सदा गुलाब देखने चाहते हैं, खिला हुआ। তাহলে লাস্ট নাম্বার যে বাবা তাকেও গোলাপের মতো দেখতে চায়, যে সব সময় সে কি থাকবে? একদম প্রস্ফুটিত অবস্থায় থাকবে, নুইয়ে পড়বে না, ঝিমিয়ে পড়বে না। मुरझाया हुआ नहीं, मुरझाने का कारण है थोड़ा सा अलबेलापन। তাহলে আমরা উদাস হয়ে যাই কেন? বা বলছে আমাদের একটুখানি আলবেলাপনের জন্য। हो जाएगा, देख लेंगे, कर ही लेंगे, पहुंच ही जाएंगे, तो इहो गे की भाषा नीचे गिरा देती है। কি বললো বাবা? বাবা বললো हो जाएंगे, হয়ে যাব, দেখ লেঙ্গে, দেখে নেব, কর লেঙ্গে, করে ফেলবো, আর কি বললো? পৌঁছেই যাएंगे, পৌঁছেই যাব।
তা বাবা বলছে এই গে গে যারা করবে কি হবে? বাবা বলছে তারা নিচে পড়বেই, তারা নিচে পড়বেই। এর জন্য গে গে শব্দটাকে আমাদের বাদ দিতে হয়। যায়েঙ্গে, করেঙ্গে আসতে হবে, করতে হবে। গো বা গে এটাকে বাদ দিতে হবে আমাদের ডিকশনারি থেকে। तो चेक करो कितना समय बीत गया, अभी समय की समीपता का और अचानक होने का इशारा तो बाप दादा ने दे ही दिया है। কি বললো বাবা? এখন যেটা হবে আচানক হবে। এজন্য যেটা আমরা প্ল্যান করেছি সেটা আমাদের তৎক্ষণাৎ এখন করে ফেলতে হবে। ভালো কাজ আর বাঁধিয়ে রাখা যাবে না। যেটা খারাপ কাজ সেটাকে বাঁধিয়ে রাখতে হয়। যে পরে করবো এখন না। স্বপ্নেও যেন উল্টোপাল্টা আমাদের না আসে। মা বলছে এর জন্যই বলা হয় মন জিতে তো জগৎ জিতে। তাহলে এখন আমাদের মনকে জিততে হবে। जैसे स्थूल कर्मेंद्रिय हाथ है, जहां चाहो जब तक चाहो तब तक ऑर्डर से चला सकते हो, चला सकते हो। ऐसे मन और बुद्धि की कंट्रोलिंग पावर आत्मा में हर समय এমার্জ হো। তা বাবা বলছে আমরা যেমন মন আর আমরা যেমন হাত পাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারি, তেমনি বাবা বলছে আমাদের মন বুদ্ধিকেও তো তাই কন্ট্রোলে নিয়ে আসতে হবে যে যখন যেখানে চাই সেখানে যেন সেইভাবেই আমরা আমাদের মন আর বুদ্ধিকে ব্যবহার করতে পারি। ऐसे नहीं, योग के समय अनुभव होता है, लेकिन कर्म के समय, व्यवहार के समय, संबंध के समय अनुभव कम हो। বা বলছি এরকম যেন না হয় যে যখন যোগ করি তখন অনুভব হচ্ছে, তখন খুশিতে থাকছি, কিন্তু কাজের মধ্যে আসলে তখন খুশি চলে যাচ্ছে, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছি, রাগ চলে আসছে, অশান্তি চলে আসছে, এরকম যেন না হয়। ऐसे नहीं, योग के समय अनुभव होता है, लेकिन कर्म के समय, व्यवहार के समय, संबंध के समय अनुभव कम कर। अचानक पेपर आने हैं, क्योंकि फाइनल रिजल्ट के पहले भी बीच बीच में পেপার নিয়ে যাতে। কি বললো বাবা? যে আমাদের পেপার আসবে আচানক। এইজন্য ফাইনাল পরীক্ষার আগে এই যে আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে এগুলো হচ্ছে ইউনিট টেস্ট। এগুলোতে আমাদের পাস করতে হবে। तो इस वर्थ डे पर विशेषता क्या करेंगे? साइलेंस की शक्ति जितना जमा कर सको, एक सेकंड में स्वीट साइलेंस की अनुभूति में खो जाओ। তা বাবা বলছে এই যে বিশেষ জন্মদিবস, এই দিবসে আমাদের এটাই অভ্যাস করতে হবে যে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ১ সেকেন্ডে যেন আমরা আমাদের মন বুদ্ধিকে একাগ্র করতে পারি। क्योंकि साइंस और साइंस भी अति में जा रहे हैं। তা বাবা বলছে সাইলেন্স তো অতীতে পৌঁছে গেছে। তাই আমরা যারা সাইলেন্সের শক্তি জমা করছি তাদেরকেও কি করতে হবে এখন? অতীতে তো যেতে হবে না? আমাদের শক্তিও বাড়াতে হবে। ভটকা হুয়া মন শান্ত কর সকতে হো। বা বলছে আমাদের মন যে এইদিক ওইদিক যাচ্ছে এটাকে আমাদের এখন শান্ত করতে হবে। ब्रह्मा बाबा को देखा, जब भी कोई अनन्य बच्चा थोड़ा हलचल में बा शारीरिक हिसाब किताब में रहा, तो सवेरे सवेरे उठकर बच्चों को साइलेंस की शक्ति की सकाश दिया और বহু अनुभव करते थे। কি বললো ব্রহ্মা বাবা যখন ছিল, বাচ্চারা যখন শারীরিকভাবে অসুস্থ ছিল, ব্রহ্মা বাবা কি করতো? অমৃতবেলা উঠে তাদেরকে সকাশ দিত এবং তারা অনুভবও করতো যে তার ফলে তারা সেখান থেকে বা তাদের যে ব্যথা যন্ত্রণা সেগুলো কমে যেত। बाबा बोलছে तो अंत में इस साइलेंस की सेवा का सहयोग देना पड़ेगा। তো বললো এই শব্দটাকে আমাদের আন্ডারলাইন করা উচিত। বাবা বলছে অন্তিম সময়ে এই সাইলেন্সের শক্তির দ্বারা আমাদের অনেকের সাথে এটা করতে হবে কি? অনেকে আসবে দুঃখ যন্ত্রণা নিয়ে, আমাদের সাইলেন্সের শক্তি দিয়ে তাদের সেই দুঃখ যন্ত্রণাকে
দূর করতে হবে। বুঝা গেল? তারাই পারবে যাদের মধ্যে সেই সাইলেন্সের শক্তি জমা থাকবে। বা বলছে सर्कमस्टेंसेस अनुसार वह बहुत ध्यान में रखो। साइलेंस की शक्ति या अपने श्रेष्ठ कर्म की शक्ति जमा करने की बैंक सिर्फ अभी खुलती है और कोई जन्म में जमा करने की बैंक নেই। বা বলছে এর জন্য আমাদের এই বিষয়টার প্রতি অ্যাটেনশন দেওয়া যে আমাদের সাইলেন্সের শক্তি জমা করতে হবে ব্যাংকে। অবশ্যই সঙ্গম যুগেই একমাত্র বাবা ব্যাংক খুলে দেয়। আর কোনো সময় এই জমা করার ব্যাংক আর খুলে না। अभी अगर जमा नहीं किया फिर बैंक ही नहीं होगा तो किसमें जमा करेंगे? বলছে এখন যদি তোমরা জমা না করো, যখন ব্যাংক থাকবে না তখন কিছুই হবে না, তোমরা জমা করতে পারবে না। इसलिए जमा की शक्ति को जितना इकट्ठा करने चाहो उतना कर सकते हो। তো বাবা বলছে এখন সময় আমরা যত ইচ্ছা জমা করতে পারি। তাহলে তোমরা সবাই জমা করছো তো? জমা করছো তো? নাকি দুনিয়ার মানুষ যেগুলোর মধ্যে ব্যস্ত আমরাও সেগুলোর মধ্যেই ব্যস্ত রয়েছি? দুনিয়ার মানুষ তো কত কিছু করছে। বিয়েবাড়ি, পিকনিক, এটা সেটা, অনুষ্ঠান, নাচা-গানা। আমরা যাচ্ছি না? তুই কি যাচ্ছিস? तो बाबा बोलছে वैसे लोग भी कहते हैं जो करना है वो आप कर लो। বাবা বলছে যা করা সেটা এখনই করুন। আফসোস হয় যেতে পারি না বলে? দেখো আমাদের বাইরের জিনিসগুলো তখনই দরকার হয় যখন আমরা ভেতর থেকে খালি থাকি। বাবা আমাদের এতটাই ভেতর থেকে ভরপুর করে দিচ্ছে, আমাদের আর এই জিনিসগুলোর দরকার নেই। এই দুনিয়ার মানুষ তাদের বুদ্ধিকে লাগিয়ে রেখেছে কোথায় দেখো? খাওয়া-দাওয়া, ঘোরাফেরা, পোশাক-আশাক এগুলোই তো। তাদের আনন্দ বলতে এই। কিন্তু দেখো না আমাদের খাওয়া-দাওয়ার প্রতি কোনো ঝোঁক, না পোশাক-আশাক, না ঘোরাফেরা। কেন? কারণ আমরা ভেতর থেকে তৃপ্ত হচ্ছি। কেউ যখন ভেতর থেকে তৃপ্ত হয় তার আর বাইরের জিনিসগুলো ম্যাটার করে না। সেগুলো থাকাও তার কাছে যা, না থাকাও তাই। বুঝা গেল? তাহলে এটা একটা ভালো সাইন। যখন আমাদের আর ওগুলো দরকার হচ্ছে না বা ওগুলোর জন্য মন খারাপ হচ্ছে না, এটা একটা ভালো সাইন যে আমরা ভেতর থেকে ভরপুর হচ্ছি। वैसे लोग भी कहते हैं जो करना है वो आप कर लो, जो सोचना है आप सोच लो। अभी जो भी सोचेंगे वो सोच रहेगा और कुछ समय के बाद जब समय की सीमा नजदीक आएगी तो सोच पश्चाताप के रूप में बदल जाएगा। अंडरलाइन अंडरलाइन করা উচিত আমাদের। বা বলছি এই যে সময়, এই সময়টায় যদি আমরা এগুলো নিয়ে চিন্তা না করি, সামনে যে সময় আসতে চলেছে, এখন যারা এগুলো নিয়ে চিন্তা করবে না, তারা সামনে চিন্তা করবে কিন্তু সেটা পশ্চাতাপের চিন্তা হবে। যে কেন তখন করলাম না? বাবা বারবার বলেছিল, কিন্তু আমরা করিনি। দুনিয়ার মানুষ যেগুলোর পেছনে ছুটেছে, আমরাও সেগুলোর পেছনেই ছুটেছি। अभी जो भी सोचेंगे वो सोच रहेगा और कुछ समय के बाद जब समय की सीमा नजदीक आएगी तो सोच पश्चाताप के रूप में बदल जाएगा। इहो करते थे, इहो करना था, तो सोच नहीं रहेगा, पश्चाताप की बदल जाएगा। इसलिए बाप दादा पहले से ही इशारा दे रहा। তা বাবা বলছে আমরা যে প্ল্যানিং করে রেখেছি এই জায়গায় এই সেবা করব, এখন যদি আমরা না করি তাহলে তখন মনে পড়বে কেন করলাম না, এগুলো প্ল্যান করে রেখেছিলাম এই সেবা আমরা করব। এর জন্য যা করার এখনই করা। যদি আমাদের প্ল্যানিং থাকে এই ক্লাসগুলো আমরা করাবো, সেগুলো করতে হবে। অপেক্ষা করলে চলবে না। ভালো কাজগুলোকে আটকে রাখা যাবে না। এটা না যে দুদিন পরে আরেকটু ভালো করে করব। করতেই ভালো হবে। করতেই ভালো হবে। যতদিন আমরা না করব ততদিন ভালো হবেন। যতদিন আমরা মাঠে প্র্যাকটিস না করব ততদিন আমরা ভালো প্লেয়ার হতে পারবো না। আমরা যতই
ভালো করে কোচিং নি বা নি। তো এটাও তাই। আমরা যেগুলো প্ল্যানিং করেছি সেগুলো আমাদেরকে করে ফেলতে হবে। साइलेंस की शक्ति 1 সেকেন্ড में कुछ भी हो সাইলেন্স में खो जा। বা বলছে 1 সেকেন্ডে আমাদের সাইলেন্সে বিলীন হয়ে যেতে। বেশি দরকারি একটা না इहो नहीं पुरुषार्थ कर रहे हैं जमा का पुरुषार्थ अभी कर सकते हो। আমরা যেন না ভাবি এটা যে আমি ক্লাসে যাচ্ছি এতেই আমার পুরুষার্থ হয়ে যাচ্ছে না, আমাদের জমা করতে হবে, এর জন্য করতে হবে। এই সময় চলে গেলে আমরা পশ্চাতাপ করেও এই সময়কে আর পাবো না। বাবা আজকে আমাদেরকে বলল। तो बाप दादा का बच्चों से स्नेह है। बाप दादा एक एक बच्चे को साथ ले जाना चाहते। বাবা আমাদের কতটা ভালোবাসে দেখো। বাবা আমাদের প্রত্যেকে কি সাথে নিয়ে যেতে চায়। এর জন্যই বাবা আমাদেরকে এত বার এই কথাগুলো মনে করাচ্ছে। जो वायदा है साथ रहेंगे साथ चलेंगे वह वायदा निभाने के लिए समान साथ चलेगा। তাই না? তা বাবা আমাদেরকে প্রমিস করেছে যে বাবা আমাদের সাথে থাকবে, সাথে যাবে। सुनाया था ना डबल फॉरेनर्स को हाथ में हाथ देके चलना अच्छा लगता है तो श्रीमत का हाथ में हाथ हो। তা বাবা বলছে শ্রীমতের হাতে হাত দিয়ে আমাদের চলতে হবে বাবার সাথে। बाप की श्रीमत वो आपकी मत इसको कहते हैं हाथ में हाथ। तो ठीक है आज वर्त में उत्सव मनाने आए हो ना। बाप दादा को भी खुशी है कि मेरे बच्चे फकूर है बाप को कि मेरे बच्चे सदा उत्साह में रहते उत्सव मनाते रहते। কি বললো? বাবা বলছে বাবা আমাদেরকে নিয়ে গর্ব করে। কি গর্ব করে? যে আমার বাচ্চারা ভিখারি নয় আর। এরা লোকের কাছে আর সুখ শান্তি চায় না। দুনিয়ার মানুষ তো কি চাইছে যেই হোক যেই হোক সবার প্রবৃত্তি কি এখন চাওয়ার। তা বাবা এটা দেখেই খুশি যে আমার সন্তানরা এখন কে গেছে ভরপুর হয়ে গেছে। तो सबको उमंग उत्साह है ना कि हमें समान बनना ही है। তাই বাবা প্রশ্ন করছে যে আমাদের ভেতরে এই উমং উৎসাহ আছে তো যে আমাদের সমান হতে হবে বাবার। जो समझते हैं बनना है वो हाथ उठाओ। যারা মনে করছো বাবার সমান হতে হবে বাবা তাদেরকে বলছে তারা হাত উঠাও। बनना ही है त्याग करना पड़ेगा तपस्या करनी पड़ेगी। তো বাবা বলছে হওয়ার জন্য কি করতে হবে অনেক কিছু আমাদের ত্যাগ করতে হবে আবার তপস্যাও করতে হবে। तैयार है कुछ भी त्याग करना पड़े কি সবাই তৈরি ত্যাগ করার জন্য? তৈরি সবাই যে বাবা যেটাই ত্যাগ করতে বলবে 1 সেকেন্ডে সেটাই ত্যাগ করব। सबसे बड़ा त्याग क्या है? সবথেকে বড় ত্যাগ কি ত্যাগ? त्याग करने में सबसे बड़े ते बड़ा एक शब्द विघ्न डालता है। বাবা বলছে ত্যাগ করার সময় একটা শব্দ সবথেকে বড় বিঘ্ন প্রদান করে। त्याग तपस्या वैराग बेहद का वैराग इसमें एक ही शब्द विघ्न डालता है जानते तो हो। বললো ত্যাগ তপস্যা বৈরাগ্যতে একটা শব্দই আমাদের ডিস্টার্ব করে। জানো তোমরা সেটা কি? सबसे बड़ा त्याग क्या है? বাবা বলছে कौन सा एक शब्द है? मैं बॉडी कॉन्सियस की मैं ত্যাগ করার ক্ষেত্রে কে আমাদের বাধা দেয়? আমি। কোন আমি? এই দেহ আমার। আত্মা আমি নয়, দেহ আমি আমাদেরকে বাধা দেয়। আমারও তো একটা মান সম্মান আছে নাকি? আমি মুখ বুজে সহ্য করব সব? তাহলে এই যে বলছি আমার একটা মান সম্মান আছে এটা কোন আমি? এটা হচ্ছে শরীর আমি।
আত্মার কোনো মান সম্মান নেই, মান সম্মান নেই তার। এক, আমাদের কর্মের প্রতি ধ্যান দেওয়া উচিত। মনে করো বিনা কারণে কেউ যদি আমাদের অপমান করে, তাতে আমাদের কিছু যেন না সেই রকম স্থিতি আমাদেরকে তৈরি করতে হবে। ব্রহ্মা বাবা আমাদেরকে করে দেখিয়েছে আমাদের সামনে উদাহরণ স্বরূপ হয়ে। তো বাবা বলছে इसलिए बाप दादा ने कहा जैसे अभी जब भी मेरा कहते हो तो पहले क्या याद आता? मेरा बाबा। তাহলে আমির জায়গায় কি মনে রাখতে হবে? আমার বাবা। তাহলে এই সিচুয়েশনে বাবা হলে কি করতো? সেটা মনে রাখতে হবে। আমি কি করতাম? সেটা নয়। বাবা থাকলে, ব্রহ্মা বাবা থাকলে এই জায়গায় কি করতো? সেটা আমাদের মনে করে চলতে হবে। मेरा बाबा आता है ना, भले मेरा और कुछ भी करो, लेकिन मेरा कहने से आदत पड़ गई है, पहले बाबा आता है। আমার বললে পরে সেখানে কি এটাই আমাদের আদাতে নিয়ে আসা উচিত যে আমার বাবা। ऐसे ही जब मैं कहते हैं तो जैसे मेरा बाबा भूलता नहीं है, कभी किसको मेरा कहो ना तो बाबा शब्द आता ही है। ऐसे ही जब मैं कहो तो पहले आत्मा याद आवे, मैं कौन। তাহলে আমি যখন বলছি তখন সবার আগে কি মনে করতে হবে? আমি কে। শরীর আমিতে যেন আমরা না থাকি, আমি আত্মা এই স্থিতিতে যেন আমরা থাকি। आत्मा, मैं आत्मा इहो कर रही हूँ, मैं और मेरा हद का बदल बेहद का हो যায়। বা বলছে হদ বদলে যেন আমাদের বেহদ হয়ে যায় এখন। हो सकता है, জিজ্ঞেস করছে বাবা এটা হওয়া সম্ভব? हो सकता है, আবার জিজ্ঞেস করলো বাবা দুবার, হওয়া সম্ভব এটা? হ্যাঁ। হাত তো হেলাতে পারছো না, হাত তো তুলতে পারছো না, কষ্ট হচ্ছে ঠান্ডাতে। তা বাবা বলছে কাঁধ তো হিলাও, হাত হেলাতে পারছো না, তাহলে কাঁধটা অন্তত হেলাও তোমরা। নাকি কাঁধেও ব্যথা? কাঁধে ব্যথা, ভয় তো দরকার, হাতে তো ব্যথা নেই। তো বাবা বলছে কাঁধ তো হিলাও, आदत डालो, मैं कहो तो फौरन आवे आत्मा। যখনই আমরা আমি বলবো তখন ফौरन কি আসা উচিত? আমি আত্মা আসা উচিত। और जब मैंपन आता है तो एक शब्द याद आवे, करावन हार क। আরেকটা শব্দ আমাদের মনে রাখতে হবে যে কে করাচ্ছে আমাদেরকে। সম্ভব আমাদের দ্বারা যা যা করছি সেই আমির দ্বারা সম্ভব ছিল না। এই আমি একটা নতুন আমি। সেই আগের আমি যদি থাকতাম এখানে বসে ক্লাস করাতে পারতাম না। সেই আমি মরে গেছেন বলেই পারছি। তাহলে এই আমিটাকেই আরো বেশি মজবুত করতে হবে, আমি আত্মা। मैंपन नहीं आएगा, मेरा विचार, मेरी ड्यूटी, ड्यूटी का भी बहुत नशा होता है ना, কাজের নেশা থাকে অনেকে। मेरी ड्यूटी लेकिन देने वाला दाता कौन, তাই না? যারা ডিউটি করছে কাজ বাজ বিজনেস, এই বিজনেসটাও দিয়েছে কে? কে দিয়েছে? আগে দেখো সে যখন না ছিল কেমন করে করেছি আমরা। ইহো ডিউটি প্রভু কি দেন হে। বলছি যে যত ডিউটি করছি আমরা এটাও বাবারই দেওয়া। প্রভু কি দেন কো मैं मानना सोचो अच्छा है। ঈশ্বরের দেওয়া জিনিসকে যদি ভাবি যেটা আমার সেটা ঠিক। बाप दादा हर एक स्थान, बाप दादा हर एक स्थान से अभी रिजल्ट चाहते हैं। इहो एक मास ऐसा नेचुरल नेचर बनाओ क्योंकि नेचुरल नेचर जल्दी में बदलती नहीं हो। তো বাবুজি এখন আমাদের এগুলোকে ন্যাচারাল নেচার বানাতে হবে, কারণ যেটা আমাদের নেচার হয়ে যায় সেটা সহজে বদলায় না। তো नेचुरल नेचर बनाओ, जो बताया ना सदा आपके चेहरे में बाप के गुण दिखाई दे, चलन में बाप की श्रीमत दिखाई दे। তাহলে আমাদের চেহারা চলনে যেন বাবার গুণগুলো প্রকাশ পায়।
সদা মুস্কুরাতা হুয়া চেহারা হো কি থাকবে মুখে সবসময় আমাদের হাসি থাকবে सदा संतुष्ट रहने और संतुष्ट करने की चाल हो हर कर्म में कर्म और योग का बैलेंस हो तो বলছে প্রত্যেকটা কর্মে আমাদের কর্ম আর যোগের যেন ব্যালেন্স থাকে कई बच्चे बाप दादा को बहुत अच्छी अच्छी बातें सुनाते हैं बताए क्या कहते हैं তো বাবা বলছে বাচ্চারা বাবাকে খুব সুন্দর সুন্দর কথা বলে কি কথা বলে বাবা শোনাবে শোনাবে कहते हैं बाबा अब समझ लो ना मेरी यो नेचर है কি বলে বাবাকে যে বাবা এটা আমার নেচার রাগ হয়ে যায় করতে চাই না কিন্তু হয়ে যায় নেচার হয়ে গেছে আমার और कुछ नहीं है मेरी नेचर ही हो है আমি চাই না করতে আমার নেচারটাই এই अभी बाप दादा क्या कहे কি বলবে বাবা मेरी नेचर है मेरा बोल ऐसा है कोई ऐसे कहते हैं क्रोध थोड़ी किया मेरा बोल थोड़ा बड़ा है थोड़ा तेज बोला क्रोध थोड़ी किया सिर्फ तेज बोला কি বলে যে আমি রাগ করিনি আমার গলাটা এরকম তাই না যে আমার গলার ভয়েসটা এরকম আমি জোরেই কথা বলি আমি রাগ করিনি বাবা বলছে বাবাকে এগুলোও বলে देखो कितनी मीठी मीठी बातें हैं बाप दादा कहते हैं जिसको आप मेरी नेचर कहते हो इहो मेरा कहना ही रॉन्ग है তো বাবা বলছে এই যে যেগুলোকে বলছি এটা আমার স্বভাব বাবা বলছে এইটা বলাই কি এটা বলাই ভুল मेरी नेचर यो रावण की नेचर है या आपकी नेचर है বাবা বলছে এটা রাবণের স্বভাব না তোমার স্বভাব জোরে কথা বলাটা চিৎকার করাটা কার নেচার বলো मेरी नेचर यो रावण की नेचर है या आपकी नेचर है आपकी नेचर अनादिकाल आदिकाल पूज्यकाल यो ओरिजिनल नेचर है रावण की चीज को मेरा मेरा कहते हो ना इसलिए जाति नहीं है তাহলে রাবণের জিনিসকে আমরা কি বলছি আমার আমার বলছি এর জন্য বাবা বলছে যাচ্ছেই না पढ़ाई चीज को अपना बनाकर रखा है ना कोई पढ़ाई चीज को अपने पास संभाल कर रखे छिपा कर रखे अच्छा माना जाता है অন্যের জিনিসকে যদি আমরা আমার কাছে লুকিয়ে রাখি কি বলে তাকে বলো কি বলে অন্যের জিনিসকে নিজের কাছে রাখা চুরি বলে তাহলে রাবণের জিনিসকে যদি আমরা আমার কাছে রেখে দিই তাহলে আমি তাহলে চোর হলাম না বাবা বলছে तो रावण की नेचर पढ़ाई नेचर उसको मेरा क्यों कहते हो बड़े फखुर से कहते हैं मेरा दोष नहीं है मेरी नेचर है কি বলে আমার দোষ না এটা আমার স্বভাব बाप दादा को भी रिझाने की कोशिश करते हैं अभी इहो समाप्ति समारोह करेंगे তা বাবা বলছে যে বাবাকেও কি করে বাচ্চাদের যেমনকে ভোলায় দেব দেব করে তা বাবা বলছে বাবাকেও বাচ্চারা ভোলায় কি বলে ভোলায় करेंगे करेंगे देखो दिन से कहो दिल से कहो मन से करो जहां मन होगा ना वहां सब कुछ हो जाएगा তা বাবাকে বলে করে নেব তা বাবা বলছে মন থেকে করো যেখানে মন থেকে করা হয় সেটা হয়ে যায় आपकी ब्राह्मण नेचर है या पुरानी नेचर है तो समझा बाप दादा क्या चाहते हैं তো বাবা জিজ্ঞেস করছে যে আমরা বুঝতে পেরেছি বাবা কি চায় এখন भले मनोरंजन मनाओ डांस करो खेल करो लेकिन है सब कुछ करते भी समान बनना ही है বাবা বলছে যা কিছুই করছি আমরা এখন বাবার সমান আমাদের হতে হবে समान बनने के बिना साथ चलेंगे कैसे বাবার সমান যদি আমরা না হই তাহলে বাবার সাথে যাব কি করে कस्टम में धर्मराजपुरी में ठहरना पड़ेगा
সাথ नहीं चलेंगे। যেমন কাস্টম ডিউটির যারা কেউ যদি প্লেনে করে নিয়ে যায় সোনা টোনা বিদেশ থেকে নিয়ে আসে কি করে কাস্টমরা আটকে দেয়। তা বাবুজি পুরনো সংস্কার নিয়ে যদি আমরা যাই কি করবে ধর্মরাজ পুরীতে আমাদের আটকে দেবে, বলবে রাবণের জিনিস নিয়ে কোথায় যাচ্ছ। কাস্টম ডিউটির যারা অফিসার তারা আটকে দেবে। बाबुलची एक मास अटेंशन रखेंगे, एक मास अगर अटेंशन रखा तो नेचुरल हो जाएगा। বাবুলছি বেশি দিন নয়, একটা মাস তুমি অ্যাটেনশন দিয়ে রাখো, একটা মাস করতে পারলেই তোমার নেচার হয়ে যাবে। মাস কা এক দিন भी छोड़ना नहीं, একদিনও যেন মাসে আমরা না ছাড়ি। আচ্ছা, जिम्मेवारी उठाती उठाती है दादियाँ, सभी इकट्ठे होके एक दो के प्रति शुभ भावना शुभकामना का हाथ फैलाओ। जैसे कोई गिरता है ना तो उसको हाथ से प्यार से उठाते हैं, तो शुभ भावना और शुभकामना का हाथ एक दो को सहयोग देके आगे बढ़ाते चलो। তাহলে এখন আমাদের কি করতে হবে শুভ ভাবনার হাত একে অন্যের প্রতি এগিয়ে দিতে হবে। ঠিক है ठीक है, सिर्फ आप चेक कम करते हो, करके पीछे चेक करते हो गया ना। কি বললো বাবা? মা বলছে আমরা চেক পরে করি, করার পরে তারপরে চেক করি। পেহলে সোচো পিছে করো। তাহলে এখন আমরা যা কিছুই করছি কি করতে হবে প্রথমে চিন্তা করে তারপরে সেটা করতে হবে। पहले करो पीछे सोचो नहीं, करना ही है। अच्छा, अभी बाप दादा कौन सी ड्रिल कराने चाहते हैं? एक सेकेंड में शांति की शक्ति स्वरूप बन जाओ। কি বললো বাবা? তাহলে এক সেকেন্ডে আমাদের শান্তির শক্তির স্বরূপে স্থিত হয়ে যেতে হবে। তাহলে অভ্যাস করি আমরা, নিজেকে স্থিত করি এক সেকেন্ডে শান্তির স্বরূপ স্থিতিতে। আমি আত্মা অনুভব করি নিজেকে ভ্রকুটি সিংহাসনে বিরাজমান, একাগ্র বুদ্ধি একাগ্র মন, আমি শান্ত স্বরূপ আছি। অনুভব করি নিজেকে ओम शांति। तब বলছে सारे दिन में एक सेकंड बीच बीच में निकल अभ्यास करो। তাহলে এই অভ্যাসটা আমাদের কি করতে হবে সারা দিনে যখনই সময় পেলাম এক সেকেন্ড করতে হবে। এই যেটুকু বললাম এইটুকুই, এর থেকে বেশি করার দরকার নেই। साइलेंस का संकल्प किया और स्वरूप हुआ। बाबू जी चिंता করলে আর স্বরূপ হয়ে গেলে। इसके लिए समय की आवश्यकता नहीं, एक सेकंड का अभ्यास करो साइलेंस। বাবুজির জন্য আলাদা করে সময় বের করার দরকার নেই, কাজের মধ্যে এক সেকেন্ড অভ্যাস করো। अच्छा, चारों ओर के जन्म उत्सव मनाने वाले भाग्यवान आत्माओं को, सदा उत्साह में रहने वाले संगम युग के उत्सव को मनाने वाले ऐसे सर्व उमंग उत्साह के पंखों से उड़ने वाले बच्चों को, सदा मन और बुद्धि को एकाग्रता के अनुभवी बनाने वाले महावीर बच्चों को, सदा समान बनने के उमंग को साकार रूप में लाने वाले फॉलो फादर करने वाले बच्चों को, सदा एक दो के स्नेही सहयोगी हिम्मत दिलाने वाले बाप से मदद का वरदान दिलाने वाले वरदानी बच्चों को, महादानी बच्चों को बाप दादा का याद प्यार पदम 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 गुना मुबारक हो मुबारक हो मुबारक हो। वरदान के बाबा सदा एकांत और सिमरन में व्यस्त रहने वाले बेहद की বানপ্রস্থি पर। তা বাবুজি আমাদের কি করতে হবে এখন? এখন আমাদের একান্তের অভ্যাস করতে হবে আর সিমিরানে আমাদের ব্যস্ত থাকতে হবে, তাহলেই তাকে বলা হবে বেহদের বানপ্রস্থি। वर्तमान समय के प्रमाण आप सब বানপ্রস্থ अवस्था के समीप हो। কোথায় আমরা এখন? আমরা সব ব্রাহ্মণ বাচ্চারা এখন বানপ্রস্থি অবস্থায় পৌঁছে গেছি। বানপ্রস্থি কবি গুড়িও কা খেল नहीं करते हैं। যারা বানপ্রস্থি হয়ে যায় তারা পুতুল খেলে না, দুনিয়ার মানুষ কি পুতুল খেলছে না। वो सदा एकांत और सिमरन में रहते। বানপ্রস্থি যারা তারা কি করে ঈশ্বর চিন্তনে ব্যস্ত থাকে।
आप सब बेहद की वानप्रस्थी सदा एक के अंत में अर्थात निरंतर एकांत पे रहो, साथ साथ एक का सिमरन करते हुए स्मृति स्वरूप है। তাহলে আমাদের এখন একান্তের অভ্যাস করতে হবে। सभी बच्चों प्रति बाप दादा की यही शुभ आश है कि आप बाप और बच्चे সমাদ হয়ে যায়। তাহলে এখন আমাদের প্রতি বাবার একটাই ইচ্ছা যে আমরা যেন বাবার সমান হয়ে যাই। सदा याद में समाये रहे समान बनना ही समाना है। বাবা বলছে বাবার সমান হয়ে যাওয়া মানে হচ্ছে কে সমিয়ে যাওয়া। सदा याद में समाये रहे समान बनना ही समाना है, यही বানপ্রস্থ স্থিতি কি নিশানি। তাহলে বাবা বলছে এখন কি করতে হবে, বাবার সমান আমাদের হতে হবে। বুঝে গেল? এটাই হচ্ছে বানপ্রস্থি অবস্থার নিশানি। তাহলে যখন আমরা বাবার সমান হয়ে যাব তখন বোঝা যাবে যে আমরা সত্যিকারের বানপ্রস্থি হতে পেরেছি। अब एक स्लोगन बाप बोलছে आप हिम्मत का एक कदम बढ़ाओ तो बाप मदद के 1000 कदम बढ़ाएंगे। আমাদের শুধু হিম্মতের একটা পা এগোতে হবে, বাবা 1000 পা আমাদের এগিয়ে দেবে। अब एक इशारे आप संपन्न বা কর্মাতীত बनने की धुन लगाओ। তাহলে এখন আমাদের সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। जैसे बाप के लिए सबके मुख से एक ही आवाज निकलती है, क्या? मेरा बाबा। তাহলে সবার মুখ থেকে একটা শব্দ কি বের হচ্ছে? আমার বাবা। ऐसे आप हर श्रेष्ठ आत्मा के प्रति यो भावना हो महसूसता हो। তাহলে প্রত্যেকটা আত্মার প্রতি যেন আমাদের এরকম ভাবনা থাকে। हर एक से मेरेपन की भावना आए। তাহলে সবার প্রতি আমাদের কি থাকবে? নিজের ভাব, যে এরা আমার ভাই বোন। हर एक समझे कि यह मेरे शुभचिंतक सहयोगी सेवा के साथी है। इसको कहा जाता है बाप समान कर्मातीत स्टेज के तख्तनशी। তো বাবা বলছে এরকম বাচ্চাকে বলা হবে বাবার সমান শ্রেষ্ঠ স্থিতির তত্ত্বনশী। ঠিক আছে, ওম শান্তি। তাহলে এখন আমরা 2 মিনিট প্র্যাকটিস করব বাবা যা যা আমাদের বলল। নিজেকে স্থিত করি আমার নিজের সিটে, ভ্রকুটি সিংহাসনে বিরাজমান। আমি এই দেহ থেকে আলাদা চেতন শক্তি আত্মা, ঈশ্বর পরমাত্মা পরম ধাম থেকে অবতরিত হয়ে আমাদের বিশেষ ব্রাহ্মণ আত্মাদের জন্য জমার ব্যাংক তৈরি করেছে। বাবা বলল যে শান্তি এবং শ্রেষ্ঠ কর্ম এখন আমাদের জমা করতে হবে, কারণ এই শান্তির শক্তি এবং শ্রেষ্ঠ কর্মই আমাদের সাথে যাবে। বাকি দুনিয়ার মানুষ খালি হাতে যাবে, কিন্তু আমরা ব্রাহ্মণ আত্মারা সবাই ভরপুর হয়ে পুনরায় আমাদের ঘরে ফিরে যাব। বাবা বলল যে সামনে এমন সময় আসতে চলেছে যে আমাদের বুদ্ধিকে ক্লিন এবং ক্লিয়ার রাখতে হবে, কারণ সেই সময় বাবা আমাদের টাচিং করাবে। এর জন্য আমাদের বুদ্ধি ক্লিন এবং ক্লিয়ার রাখতে হবে। আর বাবা বলল যেগুলো আমরা প্ল্যানিং করেছি সেগুলো আমাদের সব প্র্যাকটিক্যালে এখন নিয়ে আসতে হবে। আমরা কখনোই যেন করব গে না বলি। বাবা বলছে যা করার সেটা আমাদের এখনই করতে হবে। আরেকটা কথা বাবা আজকে আমাদের বলল যে আমাদের নিজেকে পরিবর্তন করার ক্ষেত্রে বা ত্যাগ করার ক্ষেত্রে যেটা বাধা দেয় সেটা হচ্ছে আমি। আর এই আমি কোন আমি? বাবা বলল দেহের আমি। তাই বাবা আজকে আমাদের এই দেহের আমিকে ত্যাগ করে
আত্মা আমিতে স্থিত হওয়ার কথা বলল। বাবা বলল যে আমরা কি করি, আমরা আমাদের পুরনো স্বভাব সংস্কার এগুলো আমার বলি। তা বাবা বলল এগুলো আমাদের নয়, এগুলো সব রাবণের। তাই রাবণের জিনিসকে আমাদের এখন ত্যাগ করতে হবে, মায়াকে দূর থেকেই আমাদের বিদায় দিতে হবে, তাকে যেন আমরা আমাদের কাছে এসে না বসাই। তাহলে আজকে আমরা সারাদিন এই অ্যাটেনশনই রাখবো যে মায়াকে আমরা স্থান দেব না, অর্থাৎ না আমরা ব্যর্থ শুনবো, না ব্যর্থ চিন্তন করব। আমরা বারবার আজকে শান্তির স্থিতিতে নিজেকে স্থিত করব। ওম